আমরা দেখেছি অনেক কষ্টের মধ্যে ওনাকে যে অবস্থায় রেখে দেখা হয়েছিল, মানবেতর একটা অবস্থা রাখা হয়েছিল। ওখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ওখানে গরু ছাগলও থাকতে পারে না, এমন অবস্থা ওনাকে রাখা হয়েছিল। আমরা চেষ্টা করেছি বাইরে থেকে ওনাকে যতটুকু সুবিধা দেওয়ার চেষ্টা করার, কিন্তু সেটা আমরা পারি নাই, ব্যর্থ হয়েছি। প্রিয় ভাইরা, এই অবস্থায় যখন ওনার সঙ্গে আমাদের কথা হতো, আমরা ওনার দৃঢ় মনোবল দেখেছি এবং ধীরে ধীরে দেখেছি পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি, এবং বিচার হওয়া উচিত। যদি প্রয়োজন হয়, দেশনেত্রী বেগম খালেদা যখন জেলে ছিলেন তখন আমাদেরও দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, আমরা অনেকেই জেলে গিয়েছিলাম, আমাদের সঙ্গে এখানে আসা অনেকেই। আমরা দেখেছি কারা কারা কারাগারে ওনাকে নির্যাতিত করতেন, নির্যাতন করেছেন, এটা আমরা দেখেছি। সর্বশেষ যখন ওনার সাথে দেখা হয় তখন এই কারাগার একবারে ফাঁকা হয়ে গেছিল, ক্যানিগঞ্জে চলে গেছে এবং এটা একটা পরিত্যক্ত একটা এলাকা হিসেবে পরিচিত ছিল। ওইখানে দেশনেত্রী বেগম খালেদার ঘরের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করত, পোকামাকড় দৌড়াদৌড়ি করত এবং কয়েকজন ডেপুটি জেলার সুপারের কথা আমার মনে আছে, যারা তাকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছে, শাস্তিপ্রাপ্ত হয়েছে। আবার কারা অন্যায়ভাবে তাকে সাজার উপরে সাজা দিয়েছে। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, বিএনপির হাল ধরেছিলেন। সৌভাগ্যবশত আমরা কয়েকজন এখানে আছি, ওনার সঙ্গে কাজ করেছি। আমরা দেখেছি তেজদীপ্ত মনোবল এবং সাহসিকতার সঙ্গে উনি কিভাবে মোকাবেলা করেছেন। আমি সর্বশেষ কর্মীদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ভালোবাসার নিদর্শনের একটা সাক্ষী হিসেবে আমি একটা কথা বলতে চাই। 2008 সালে যখন নির্বাচনে গেলেন, আমি আমান সহ আরো অনেকে গেছিলাম। আমরা অনেকে একটা পত্র লিখেছিলাম যে আপনি দয়া করে নির্বাচনে যাবেন না। উনি আমাদেরকে প্রত্যুত্তর দিয়েছিলেন, সবাইকে বলে দিও যে আমি নির্বাচনে যাচ্ছি না। অজ্ঞাত কারণে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের চাপের কারণে ওই দিন তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন নির্বাচনে গেলেন? মানে আমি যদি নির্বাচনে না যেতাম তোমাদেরকে বের করা সম্ভব হতো না। এই কথা ছিল ওনার স্পষ্ট উত্তর ছিল ওনার। তাতে আমি মনে করি যে কর্মীদের প্রতি ওনার যে স্নেহ, ওনার যে মহত্ববোধ, ওনার যে ভালোবাসা, এটা তিনি বলেছেন। রাজনৈতিক কারণ আরো আছে, এগুলো বললে এখন এই সময়ে ভালো হবে না। আছে একটা শুভ জন্মদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যদি কোনো রাজনৈতিক কোনো সভা যদি আসে, আমি আবারও বলবো কি কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন। এটা আজকে সময়ের দাবি, এই কথা জনগণের সামনে প্রকাশ করতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।